তোর পাপের ঘরা পূর্ণ। এবার তুই দম আটকে মরবি। আজ রাতই তোর শেষ রাত। কাল সকালে তোর দেহটা পড়ে থাকবে এখানে। আজ আমার হাতে তোর জীবন শেষ। পার্বতীপুরে এসে তুই চালাকি করে সবাইকে মিষ্টির মধ্যে নেশার জিনিস মিশিয়ে আমাদের অজ্ঞান করে কাল চক্রটা নিয়ে পালিয়ে গিয়েছিলি। শয়তানি বুদ্ধি কি শুধু তোর মাথাতেই আসে, আমাদের মাথায় আসে না? এবার দেখ, আমি একটা মাস্টার প্ল্যান করেছি। আমার কেমিস্ট্রি শিক্ষা থেকে একটা আইডিয়া বার করেছি আমি, তোর প্রাণটা শরীর থেকে বের করব বলে। এসি থেকে হাওয়া বেরোনোর সঙ্গে সঙ্গেই বিষাক্ত জেলও বেরিয়ে আসবে। তারপর এসির হাওয়ার সাথে ওটা মিশে তোর নিঃশ্বাস বন্ধ করে দেবে। আর সেটা বুঝতে পেরে যখন তুই এসিটা বন্ধ করার জন্য ছটপট করবি, তখন রিমোটেও তুই ব্যাটারি খুঁজে পাবি না। এসিটা তুই অফও করতে পারবি না, কারণ মেইন সুইচটাও আটকে দিয়েছি। আর সেটাও যখন না পেরে তুই জানলা খুলতে যাবি, তখন দেখবি জানলাগুলো কাঠ দিয়ে বন্ধ করা। আর যখন তুই রুম থেকে বেরোনোর চেষ্টা করবি, দরজা খুলতে আসবি, তার আগেই আমি রুমে তালা দিয়ে চাবিটা নিয়ে চলে যাব। বাইরে যাওয়ার জন্য তোর আর কোনো পথ থাকবে না, কেউ শুনতে পারবে না তোর মৃত্যুর আর্তনাদ। দম আটকে এখানে মরা ছাড়া আর কোনো পথ থাকবে না তোর। এর আগেও তুই কপাল জোরে আমার বন্দুকের হাত থেকে বেঁচে গেছিস, কিন্তু এবার আর কোনো সুযোগ পাবি না তুই। তোকে এখানেই মরতে হবে। La 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 la. ও মাগো, এখন তো দেখছি এই বাড়িতে একা একা হাঁটাচলা করতেও আমার ভয় করছে। দাদা বাড়ি ফিরে এসেছে কিনা দেখবো বলে ভাবলাম, আর তখনই ওইভাবে পেঁচার ডাকের আওয়াজ শুনতে পেলাম। ওরে বাবারে, এই সময়টা একদম ভালো যাচ্ছে না।
তোর গল্প শেষ, আজ শেষ তুই। এটার উপর এগুলো আবার কি লাগিয়ে রেখেছে? কিছুতেই তো বন্ধ করা যাচ্ছে না। প্লাগটা বরং খুলে দিই। এটাকেও তো খুলতেই পারছি না। কে আছো বাইরে? খোলো, কে আছো? দরজাটা খোলো, বাইরে কে রয়েছো? এতক্ষণে নিশ্চয়ই রাজশেখর ছটপট করছে। ও মরে গেলে অন্তত আমার আর কিরণের বিয়ের এই নাটকটা বন্ধ হয়ে যাবে আপাতত। এই, কে আছো বাইরে? বাবা উপরে। দাদা, গুলির আওয়াজ শুনতে পেলাম। দাদা, তোমার হাতে পিস্তল? কার উপর গুলি চালালে দাদা? বাবা, তোমাকে জিজ্ঞেস করছি দাদা, কি হয়েছে দাদা? কার উপর গুলি চালালে? আঙ্কেল! কিরে,
কালকে তোরা দুজন গলা টিপে আমাকে মারবার চেষ্টা করেছিস, আজকে আবার এসির মধ্যে বিষ দিয়ে আমাকে মারার চেষ্টা করেছিস। এইসব করে আমাকে খুন করতে চাইছিস না? কি হলো, উত্তর দে। আঙ্কেল, কি হলো বল? আঙ্কেল, দাদা দাদা, আপনি যত বড় ভাবছেন আমরা তত বড় ভিলেন না দাদা। তখন ভিলেনের মতো অ্যাক্টিং করেছিলাম, আর কোনোদিন করবো না দাদা। কিন্তু আমাদের সব চেষ্টাগুলো কমেডিতে গিয়ে শেষ হয় দাদা। আমাদেরকে খুন করার সাহস হবে না আঙ্কেল। আমাদেরকে সন্দেহ করুন আঙ্কেল। এরকম করে কেন দেখছো দাদা? একবার শুধু ভেবে দেখো, তোমাকে মারার ইচ্ছে থাকলে দলিলটাতে সাইন না করিয়ে মেরে ফেলবো কি? কি বাবা, এমন কেন বলছো? হাতে যদি বন্দুক থাকে, মনের মধ্যে থাকা সত্যি কথাটা নিজেই বেরিয়ে আসে রে। আঙ্কেল, বাবা কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছে। আমরা কোনো ভুল করিনি, সেটা তুমি জানতে পেরেছো তো? এখানে যে কি হয়েছে আমরা কিন্তু কিচ্ছু জানি না। এই পিস্তলের আওয়াজ শুনেই দৌড়ে এলাম। হ্যাঁ দাদা, আমরা কিচ্ছু জানি না। দিদি দিব্যি আমি কিচ্ছু জানি না দাদা। দয়া করে আমাদের ক্ষমা করে দাও দাদা। দাদা ক্ষমা করো দাদা, ক্ষমা করে দাও। আমাদের কোনো ভুল নেই দাদা। এসিতে বিষ দেবার মতন এত বুদ্ধি এদের নেই, তাহলে ওর তোরা কি হয়েছে আঙ্কেল? রুম থেকে মনে হলো বন্দুকের আওয়াজ পেলাম। কিছু হয়নি মা। কি হলো দাদা? গুলি চলার একটা আওয়াজ শুনতে পেলাম। তোমার কিছু হয়নি তো? আপনি কিছু বলছেন না দেখে আমরা খুব ভয় পাচ্ছি। কি হয়েছে বলুন না। এমনিতেই সবাই খুব ভয় পেয়ে রয়েছে। যা হয়েছে সেটা বলে ওদের ভয় আর বাড়াতে চাই না। কি এত ভাবছো দাদা? কিছু না, পিস্তলটা ঠিক আছে কিনা চেক করে দেখছিলাম। যাও তোমরা যাও। কি যে বলো দাদা, তুমি কি এইসব করার আর সময় পেলে না? তুমি কিছু লোকাচ্ছ মনে হচ্ছে। আরে বললাম তো কিচ্ছু হয়নি। এইরকম ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছো কেন সবাই? যাও ভেতরে যাও সবাই, যাও। তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, চল। আয় নীলা, কিছুই তো বুঝতে পারলাম না। চল। দাদার যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। এই মাঝরাতে দাদা হঠাৎ বন্দুক নিয়ে খেলছে কেন? ওই মাধবী যেদিন থেকে বাড়ি ছেড়ে গেছে সেদিন থেকেই দাদার কিছু একটা হয়েছে। চল চল আমরা যাই, দাদা দেখলে আবার বকবে। চল। বাবা কে ভুল করলো তার দোষ আমাদের উপরে চলে এলো। চিন্তা করে দেখলে বড় খারাপ লাগছে রে। বড় ভিলেন হব বলে চেষ্টা করলাম, উল্টে জোকার হয়ে গেলাম। সবই আমার কপাল। রাজশেখর কেন আসল সত্যিটা কারোর কাছে বলল না? তুমিও যাও মা।
কিভাবে যাতে বাঁচতে না পারে তার প্ল্যান করলাম, কিন্তু ওর বন্দুকটাই আমি নিতে ভুলে গেলাম। ওটার জন্যই ও আজ বেঁচে গেল। আরে আমার একটা কানের দুল কোথায় ফেললাম? কোথায় পড়ে থাকতে পারে ওটা? এই কানের দুলটা তো সন্ধ্যার হতে পারে। কিন্তু সন্ধ্যা আমাকে কেন খুন করতে চাইবে? সন্ধ্যা আমাদের একমাত্র মেয়ে, কিন্তু ও আমাদের নিজেদের মেয়ে নয়। সন্ধ্যা কাদের মেয়ে তা আমরা বলতে পারবো না, তবে করকপুরের কাছে একটা আশ্রম থেকে দত্তক নেওয়ার পরে ওকে আমাদের মেয়েই ভাবি। সেই আশ্রমটা কোথায়? পার্বতীপুর বলে একটা গ্রামের পাশে। সন্ধ্যাকে দত্তক নেওয়ার কথাটা শোনার পর থেকে আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু আমি এই কথাটা ভেবে দেখিনি। কিন্তু আজকে আমায় খুন করার পর্যন্ত চেষ্টা করেছে। আমাকে শুধু মনীষস্বামী আর নন্দিনী খুন করতে চায় সেটাই আমি শুধু ভাবতাম। এখন তো দেখছি সন্ধ্যারও আমার উপর রাগ রয়েছে। কিন্তু সন্ধ্যা আর মনীষস্বামীর মধ্যে কি সম্পর্ক? আমার মেয়ে জন্মাবার পর থেকেই ওর সাথে খেলা করে। এরা দুজন একসাথে জন্ম না নিলেও দিদি বোনের মতন। আপনি কিন্তু ভয় পাবেন না, ওটা কারোর কোনো ক্ষতি করে না। তো এই সন্ধ্যা আমার মনীষস্বামীর মেয়ে নয় তো? গঙ্গা, নিম পাতা পরে পুজো করার সময় ছেলেদের থাকতে নেই। আমি এখানেই আছি, তুমি গিয়ে পুজোটা করে এসো। সাবধানে। হ্যাঁ,
সব ঠিক হয়ে যাবে, চলো। গঙ্গা, নিমের পাতা পরে পুজো করলে তুমি কথা বলতে পারবে। রঙ্গনায়কী মায়ের বাড়িতে যে থাকে সেই মঙ্গলমুখী তো আমাদের তাই বলেছিল। কিন্তু এত কিছু করে তো কোনো লাভ হলো না গো। কি হলো বোন, তুমি কাঁদছো কেন? মানত পুরো করেও ফল পাওনি বলে চিন্তা করো না। এই মাকে যারা মন থেকে বিশ্বাস করে তাদের ভালোই হয়। দেবী মাতাকে বিশ্বাস করে তোমরা এবার বাড়ি ফিরে যাও, সকাল পর্যন্ত সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, नमः शिवाय, ओम 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 नमः शिवाय। তপস্যা আমাকে যেভাবেই হোক আটকাতেই হবে। চলো যাই। দাঁড়াও, তোমরা এখানে এসো। গণেশ ঠাকুরকে এইভাবে নমস্কার করে নাকি? কিভাবে নমস্কার করতে হয় আমি শিখিয়ে দিচ্ছি। কেমন ভাবে নমস্কার করতে হয়? গণেশ ঠাকুরকে নমস্কার করতে হলে তিনবার এইভাবে এইভাবে তিনবার কান ধরে এইভাবে তিনবার ওঠবোস করতে হয়।
দেখলে তো কিভাবে নমস্কার করতে হয়। এবার তোমরা করো। হ্যাঁ, করছি আমরা। शक्ति ओम शक्ति पराशक्ति ओम शक्ति पराशक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति पराशक्ति ओम शक्ति पराशक्ति ओम शक्ति पराशक्ति शक्ति पराशक्ति ओम 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 शक्ति पराशक्ति। সবাই এত জোরে জোরে ডাকছে, তুমি চুপ করে আছো কেন? ওম শক্তি মন থেকে ভগবানকে ডাকো তুমি। পরাশক্তি বলো ওম শক্তি পরাশক্তি ওম শক্তি পরাশক্তি বলো। পরাশক্তি কি হলো বলো? মায়ের দিকে তাকিয়ে বলো। ওম শক্তি পরাশক্তি ओम शक्ति पराशक्ति 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 ओम शक्ति ओम शक्ति पराशक्ति ओम शक्ति पराशक्ति ओम शक्ति पराशक्ति। দেখলে তুমি বলার আগেই অলংকারের জন্য পর্দা টেনে দিল। অলংকার হয়ে গেলে খুলবে, তখন তুমি বলো। তুমি মন থেকে বলবে ওম শক্তি পরাশক্তি ওম শক্তি পরাশক্তি বলবে। শোনো, আমি তো দেখছি তুমি অভিষেক করে চন্দনটা পরোইনি। দাঁড়াও, আমি পরিয়ে দিচ্ছি। তুমি আমাদের এত সাহায্য করলে। তুমি কে? তোমার নাম কি? কি হলো, হাসছো কেন? ওই যে পর্দা সরিয়ে দিয়েছে, মায়ের দর্শন করো তোমরা। ओम शक्ति पराशक्ति 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 ओम शक्ति पराशक्ति। বলো ওম শক্তি পরাশক্তি। पराशक्ति ओम शक्ति पराशक्ति पराशक्ति ओम शक्ति पराशक्ति ओम शक्ति पराशक्ति
জয়, জয় মায়ের জয়, জয় মায়ের জয়। দেখো গঙ্গা, ওম শক্তি, পরাশক্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, জয় মায়ের জয়, জয় মায়ের জয়, জয় মায়ের জয়, জয় মায়ের জয়, ওম শক্তি, ওম শক্তি। হ্যাঁ গো, কোথায় ও? মঙ্গল আরতি নাও মা। দেখো, ওই বাচ্চাটা ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছে। ওই বাচ্চাটাই দেবী। জয় মায়ের জয়, ওম শক্তি, ওম শক্তি। মা নিজে আমার সাথে কথা বলেছে, নিজে আমার গলায় চন্দন পরিয়েছে। তোমার ভক্তি ব্যর্থ যায়নি গঙ্গা। ওই দেবী তোমার সামনে নিজে এসে দর্শন দিয়েছেন। দেবী মা, এর চেয়ে বেশি আমার আর কিছু চাওয়ার নেই মা। তুমি আমার কথা বলার শক্তি ফিরিয়ে দিয়েছো। এর চেয়ে বেশি আমার আর কিছু চাওয়ার নেই মা, আর কিছু চাওয়ার নেই আমার, কিছু না মা। নমস্কার দিদি। নমস্কার। কি ব্যাপারে এসেছেন বলুন? এখানে ওয়ার্ডেনের রুমটা কোন দিকে আছে? আমি ওয়ার্ডেন। বলুন স্যার। না তেমন কিছু না, আপনার কাছে কয়েকটা কথা জিজ্ঞেস করব। ঠিক আছে, অফিসে আসুন। চলুন। আমার নাম রাজশেখর। হ্যাঁ, বেঙ্গালুরু থেকে এসেছি। আমার এই আশ্রম থেকে একটা ইনফরমেশন নেবার দরকার ছিল। কি জানতে চান বলুন? আজ থেকে 20 বছর আগে আমি যেই দিনটার কথা বলছি, এই আশ্রমে সেই দিন কোনো একটা মেয়ে ভর্তি হয়েছিল কিনা সেটাই জানতে চাইছিলাম। আপনি এটা জানতে চাইছেন কেন? আসলে আমার খুব পরিচিত একজনের মেয়ে সেই দিন হারিয়ে গিয়েছিল। সেই দিন এই আশ্রমে ওই মেয়েটাকে কেউ এনে ভর্তি করেছিল কিনা সেটাই জানতে চাইছিলাম। দেখুন, আপনি যে মেয়ের কথা জিজ্ঞাসা করছেন সে যদি এখনকার বাচ্চাদের মধ্যে হয় তাহলে আমি বলে দেব, কিন্তু আপনি 20 বছর আগের একটা বাচ্চা মেয়ের কথা জিজ্ঞেস করছেন, সেই সময়কার বাচ্চাদের কথা আমি বলতে পারবো না। উনি যদি এখন এখানে না থাকে তাহলেও হবে। ওই দিনই ওই বাচ্চাটা এখানে এসেছিল কিনা আমি শুধু সেইটুকুই জানতে চাইছিলাম। কিছু মনে করবেন না, এই আশ্রম সম্পর্কে পুরনো কোনো ইনফরমেশন আমরা কাউকে দিই না, কারণ এখানকার বাচ্চারা অন্যান্য জায়গায় গিয়ে তাদের মতো করে বাঁচছে। আমরা যদি এখন কোনো ইনফরমেশন দিই তাহলে তাদের জীবনে অনেক সমস্যা হতে পারে। আপনি যে এরকম বলবেন সেটা আমি জানতাম, সেই কারণে আপনার এই আশ্রমের জন্য কিছু জমি দান করবেন বলে শ্রীরাম পাটিলের কাছ থেকে চিঠি নিয়ে এসেছি। এই যে চিঠিটা দেখুন। আমি শ্রীরামের কাছে গিয়ে এই বাচ্চাটাকে খোঁজবার জন্য আপনাদের আশ্রমে আসবার কথাটা ওনার কাছে বললাম। উনি বলছিলেন উনিও আমার সাথে আসবেন।
উনি কেন শুধু শুধু আমার জন্য কষ্ট করবেন, তাই আমি চিঠিটা নিয়ে এলাম। পাটিল যার তার হাতে এইসব চিঠি দেয় না, সেটা আপনিও খুব ভালো করে জানেন। আপনি আমাদের আশ্রমের একজন ইম্পর্টেন্ট ব্যক্তির চিঠি এনেছেন, তাই জন্য আপনাকে ইনফরমেশনটা দিতেই হবে। আপনি কার সম্পর্কে জানতে চান? 1997 সালের 3রা ডিসেম্বরের পরে কেউ কি কোনো মেয়েকে এখানে নিয়ে এসে ভর্তি করেছিল? বুঝেছি, আসুন আমি বলে দিচ্ছি। আসুন, ভেতরে আসুন, বসুন। আপনি যা বলছেন মানে ডিসেম্বরের 3 তারিখ, ওই দিন কোনো মেয়ে আসেনি। আচ্ছা, তারপরে কি অন্য কোনো বাচ্চা এখানে এসেছিল? একটু দেখে বলুন না। ডিসেম্বরের 5 তারিখে একটা ছেলে এসেছিল। তারপরে হ্যাঁ, তারপরে ডিসেম্বরের 7 তারিখে একটা বাচ্চা মেয়ে এসেছিল। হ্যাঁ, ওই বাচ্চাটার নাম কি? ওই বাচ্চার নাম... কোনো ব্যাপার না, বলুন, কোনো অসুবিধা হবে না।